প্রিয় দর্শক, আপনাদেরকে ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পাশের আজকে আবারও হাজির হয়েছি এসএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণ নিয়ে। তো আজকে আপনাদের আইসিটি বোর্ড বইয়ের 269 পৃষ্ঠার 18 নং সমস্যাটির সমাধান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে 18 নং সমস্যাটি আমি আগে লিখে রেখেছি। এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে z = a নট প্লাস বি নট ইন্টু এ প্লাস বি হোল নট। তো এটাকে সলভ করার জন্য প্রথমে আমরা কী চেষ্টা করব? প্রথমে চেষ্টা করব যে কোথায় ডি মর্গানের সূত্রটি অ্যাপ্লাই করা যায়। তো ডি মর্গানের সূত্রটি কি? আমরা জানি যে কোনো কিছু যদি নটের ভিতরে যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি। এ প্লাস বি নটের ভিতরে যোগ আকারে আছে, এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি, এ নট ইন্টু বি নট। আর যদি নটের ভিতরে গুণ আকারে থাকে সেটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারি, এ নট প্লাস বি নট। তো এখানে আমি ধরে নেব এইটুকু সমান এ, এটুকু সমান বি। এ দুটো কী আকারে আছে? এই দুটো রাশি যোগ আকারে আছে। তো আমরা যা আছে তা লিখে ফেলি। কী ছিল এখানে? এর উপরে নট, এ নট প্লাস বি নট, আচ্ছা, তারপরে ইন্টু এ হোল নট, ঠিক আছে? আচ্ছা, এখানে প্লাস ছিল, এই প্লাসের জন্য আমরা একটা গুণ চিহ্ন দিব। বিয়ের উপরে নট চিহ্ন ছিল, হোল নট ছিল, এই জন্য বিয়ের উপরে একটা আমরা নট দিব। আচ্ছা, তো এখন আমরা এটাকে আরও সরল করতে পারি কীভাবে? তো এটাকে সরল করতে গেলে আমরা প্রথমে লিখতে পারি এরকমভাবে, এ নট প্লাস বি লিখে এর উপরে একটা নট ছিল, আগে থেকে নট লিখে দিলাম, এর উপরে আরেকটা নট ছিল, ডাবল নট লিখে দিলাম আমরা। আচ্ছা, তারপরে কি করব? যেহেতু এখানে এটা এর সাথে গুণ আকারে ছিল, এ প্লাস বি সাথে এটা কি ছিল? গুণ আকারে ছিল, তার উপরে নট ছিল, এখানে আমরা ডি মর্গান অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি? প্লাস এ নট প্লাস এ নট, এটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে লিখে নিতে পারি, ব্র্যাকেটের মাধ্যমে লিখে নিতে পারি এ নট। যেহেতু এটা ইন্টু আছে, এখানে আমরা লিখে দেবো ইন্টু, এটার উপর লিখে দেবো, এখানে আরেকটা ব্র্যাকেট দেবো আমরা, ইন্টু লিখে দেবো বি নট। আচ্ছা, তো আমরা লজিক্যাল ফাংশনের দ্বৈত পরিপূরক নীতি অনুসারে আমরা কী জানি? কোনো কিছুর উপর ডাবল নট মানে কিছুই না। দ্যাট মিনস এর উপরে যদি আমি দুইটা নট লিখি তাহলে কী হবে? শুধু এ হবে। তাহলে এখানে এ নট প্লাস বি, এর উপরে ডাবল নট আছে, কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ নট প্লাস বি। আচ্ছা, আমি লিখে দিলাম এ নট প্লাস বি, এ নট প্লাস বি প্লাস এ নট। এটাকে একটা ব্র্যাকেটের মাঝখানে নিয়ে আসলাম, আর বি নটটা কী ছিল? গুণ আকারে ছিল, আমরা এটাকে গুণ আকারে লিখে দিলাম। আচ্ছা, ভেরি গুড। আমরা বুলিয়ান আলজেব্রা যুগের নিয়ম অনুসারে কী জানি? যে এ প্লাস এ ইকুয়ালস টু এই হবে। তাহলে এখানে এ নট আছে প্লাস এ নট আছে, এখানে এ নট প্লাস এ নট আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এ নট লিখতে পারি, ঠিক আছে? তাহলে একটা এ নট লিখে দিলাম, এ নট প্লাস বি ইন্টু বি নট। এখন এই বি দ্বারা এই দুটো রাশিকে গুণ করবো। গুণ করলে আমরা কী পাই? এ নট ইন্টু বি নট প্লাস বি ইন্টু বি নট। আমরা বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে কী জানি? যে এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে বি ইন্টু বি নট সমান কী হবে? 0। তাহলে আমরা লিখতে পারি এ নট বি নট প্লাস 0। তাহলে আমরা কী পাচ্ছি? এ নট ইন্টু বি নট। এটাই আমাদের নির্ণয় লজিক্যাল ফাংশনের সরলীকৃত মান। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে। আল্লাহ হাফেজ।